প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লেসন 1 এর গোয়িং টু এ নিউ স্কুলের B2 যেই ম্যাসিংটা আছে সেই ম্যাসিংটা নিয়ে আলোচনা করব এবং আনসার খোঁজার চেষ্টা করব। B3 নিয়ে আলোচনা করব, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে এট স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট, কেমন তুমি অনুভব করেছিলে, হ্যাপি নাকি ফ্রাইটেন নাকি থ্রিল শিহরিত নাকি শাই লজ্জা অনুভব করেছিল, ওয়ার্ক ইন গ্রুপ সেটা দলে আলোচনা করতে হবে। তো সেই প্রশ্নটার এই B3 এর আনসার কি হবে সেটা আমরা দেখব, B4 এর আনসার কি হবে সেটা দেখব। তারপরে সিতে একটা কবিতা আছে, পোয়েম আছে, সেই পোয়েমটাও আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করব। তারপরে C1 এ যেটা আছে সেটাও আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমরা B2 তে যেটা আলোচনা করব সেটা হলো এখানে মেসিং। আমরা আগে দেখব কি বলা হয়েছে এখানে। মেস আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি। তার মানে হলো কলাম এর সঙ্গে কলাম বির শব্দ তোমরা কি করবা, ম্যাচিং করবা, যেটা সিমিলার মিনিং একই অর্থ আছে সেটা তোমরা করতে হবে, একই অর্থ মানে মিলতে হবে। তাহলে আমরা খেয়াল করো, আমি এখানে তোমাদের জন্য উত্তর সুন্দর করে রেখে দিয়েছি, তোমরা যাতে নিজেরাও পড়তে পারো খুব তাড়াতাড়ি। এখানে আছে ইন্টারেস্টিং এর সঙ্গে দিবা অ্যামাজিং, এই যে ইন্টারেস্টিং এর সঙ্গে দিবা কোনটা, অ্যামাজিং দিবা। তারপরে ফ্রাইটেন্ড এর সঙ্গে দিবা অ্যাফ্রেইড, ফ্রাইটেন্ড মানে ভীত, এর সঙ্গে দিবা অ্যাফ্রেইড। তারপরে হ্যাপির সঙ্গে দিবা গ্লেড, হ্যাপির সঙ্গে গ্লেড, দেখো হ্যাপির সঙ্গে গ্লেড। তারপর আছে ওয়ার্মলি হবে, এক্সাইটেড হবে থ্রিলড, এক্সাইটেড কোথায়, এক্সাইটেড হবে থ্রিলড, এই থ্রিলড। তারপর ওয়ার্মলি হবে লাভিংলি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব B3 তে। B3 তে কি বলা হয়েছে, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে এট স্কুল, তোমার বিদ্যালয়ের প্রথম দিন নিয়ে কথা বলো, অ্যান্ড এবং হাউ ইউ ফেল্ট, কেমন তুমি অনুভব করেছিলে, হ্যাপি নাকি ফ্রাইটেন্ড নাকি থ্রিলড নাকি শাই লজ্জিত, ওয়ার্ক ইন গ্রুপস। তাহলে তোমরা আনসার মাই ফার্স্ট ডে এট স্কুল সম্পর্কে যেহেতু গ্রুপে আলোচনা, তাহলে তুমি এভাবে তোমার অনুভূতিটা প্রকাশ করতে পারো, কেমন তুমি অনুভব করেছিলে। তাহলে মাই ফার্স্ট ডে এট স্কুল আনসারটা তোমরা এভাবে লিখবা, মাই ফার্স্ট ডে এট স্কুল দিয়ে তারপরে তোমার অনুভূতিটা তুমি এভাবে প্রকাশ করবে। মাই ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আমার বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল খুবই চমৎকার। আই ওয়েন্ট উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে গিয়েছিলাম, ইন এ রিক্সা, একটা রিক্সা করে। ফিলিং বোথ হ্যাপি অ্যান্ড আ লিটল শাই, আমি সুখীও বোধ করেছিলাম আবার কিছুটা লজ্জিত বোধ করেছিলাম। When we reached the school, যখন আমরা স্কুলে পৌঁছলাম, my father said goodbye, আমার বাবা আমাকে বিদায় জানালেন। and এবং I entered the school gate alone, আমি একাকী স্কুলের গেটে ঢুকলাম। I was slightly frightened, আমি হালকাভাবে, স্লাইটলি মানে হালকাভাবে, ফ্রাইটেন্ড অর্থ ভয় পেয়েছিলাম। as যেহেতু এভরিওয়ান হ্যাড অলরেডি গন টু দেয়ার ক্লাসে, যেহেতু সবাই তাদের ক্লাসে অলরেডি এর মধ্যে চলে গিয়েছে। when I found my classroom and sat down, যখন আমি আমার ক্লাসটা খুঁজে পেলাম এবং বসলাম। I started to feel more comfortable, আমি আরো বেশি আরামদায়ক মানে স্বস্তি অনুভব করলাম। দ্য টিচার কেম, শিক্ষক আসলো, অ্যান্ড ইন ভিতরে আসলো, অ্যান্ড এবং গ্রিটেড আস, আমাদেরকে অভিবাদন জানালো, ওয়ার্মলি উষ্ণভাবে, হুইচ মেড মি ফিল ওয়েলকামড, যেটা আমাকে আরও বেশি স্বাগতম জানানোর অনুভব করলো। আই নোটিসড দ্যাট, আমি লক্ষ্য করলাম যে, মাই ক্লাসমেটস, আমার সহপাঠীরা, ওয়ার ভেরি ফ্রেন্ডলি, ছিল খুবই বন্ধুসুলভ, অ্যান্ড এবং বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষের দিকে, আই ফেল্ট থ্রিল, আমি শিহরণ অনুভব করেছিলাম, টু বি অ্যাট মাই নিউ স্কুল, আমার এই নতুন স্কুলে আসতে পেরে আমি খুবই শিহরণ অনুভব করেছিলাম। তারপরে শেষে দিয়ে তোমার যেটা লিখবা, ওভারঅল সার্বিকভাবেই, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স, এটা ছিল একটা চমৎকার এবং স্মরণীয় একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা।
ফিল্ড উইথ ডিফারেন্ট ইমোশন, যেটা অনেক ধরনের আবেগ নিয়ে পূর্ণ হয়েছিল আমার এই বিদ্যালয়ের প্রথম দিনটা। তাহলে গ্রুপে এইভাবে সবাই সবার বিদ্যালয়ের প্রথম দিন সবাই শেয়ার করবে। তো এই ছিল আমাদের B2 এর যে আনসারটা সেটা। এবার আমরা দেখব B4 এর কি আনসার হতে পারে। B4 এ যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ব। নাও রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। আমরা B3 তে যেটা করছি B4 ও প্রায় সেম আনসার হবে, কারণ এখানেও তুমি বিদ্যালয়ের প্রথম দিন কেমন অনুভব করছিলে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো অ্যাট ইউর স্কুল অ্যান্ড এবং হোয়াই ইউ ফেল্ট সো, কেন তুমি এমনটা অনুভব করেছিলে। তো তোমরা আনসারটা এভাবে সাজাবা, মাই ফিলিং অন মাই ফার্স্ট ডে এট স্কুল, আমার অনুভূতি আমার বিদ্যালয়ের প্রথম দিনে। এটা হলো মানে প্যারাগ্রাফের হেডিংটা। তারপরে তুমি প্যারাগ্রাফটা লিখবা, আমি যেটা লিখে রেখেছি তোমাদের জন্য। অন মাই ফার্স্ট ডে এট স্কুল, আমার বিদ্যালয়ের প্রথম দিনে আই ফেল্ট আ মিক্স অফ ইমোশন, আমি বিভিন্ন ধরনের ইমোশন মানে আবেগ অনুভূতি আমি অনুভব করেছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুবই সুখী ছিলাম। বিকজ কারণ আই ওয়াজ ফাইনালি স্টার্টেড স্কুল, আমি চূড়ান্তভাবে স্কুল শুরু করলাম। অ্যান্ড এবং ওয়াজ এক্সাইটেড, এবং আমি উত্তেজিত ছিলাম। টু মিট, সাক্ষাৎ করতে পেরে। নিউ ফ্রেন্ডস, নতুন বন্ধুদের সাথে। অ্যান্ড এবং লার্ন নিউ থিংস, এবং নতুন জিনিস শিখতে পেরে আমি খুবই এক্সাইটেড ছিলাম। হাউএভার, যা হোক অবশ্য, আই অলসো ফেল্ট আ বিট শাই, আমি কিছুটা লজ্জাও বোধ করেছিলাম। বিট অর্থ কিছুটা, শাই অর্থ লজ্জা, অ্যান্ড এবং ফ্রাইটেন্ড, এবং আমি কিছুটা ভয়ও পেয়েছিলাম। অ্যাজ যেহেতু, আজ আই ডিড নট নো এনিওয়ান, যেহেতু আমি কাউকেই চিনতাম না। অ্যান্ড এবং এভরিথিং ওয়াজ আনফ্যামিলিয়ার, সব কিছু ছিল অপরিচিত। আনফ্যামিলিয়ার মানে অপরিচিত টু মি, আমার কাছে। হোয়েন মাই ফাদার লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, যখন আমার বাবা আমাকে স্কুলের গেটে রেখে চলে গেলেন। আই ফেল্ট নার্ভাস, আমি হতাশা বোধ করলাম। বাট আজ আই এন্টার্ড দ্য ক্লাসরুম, যখন আমি ক্লাসরুমে ঢুকলাম, শ্রেণীকক্ষে ঢুকলাম। আই স্টার্টেড টু ফিল বেটার, আমি একটু ভালো বোধ করতে শুরু করলাম। দ্য টিচার গ্রিটেড আস ওয়ার্মলি, শিক্ষক আমাদেরকে উষ্ণভাবে অভিবাদন জানাইলেন। হুইচ মেড মি ফিল ওয়েলকাম, যেটা আমাকে স্বাগতম অনুভব করলো, আমাকে আরও স্বস্তি দিল, আমাকে আরও আরাম দিল। অ্যান্ড কমফোর্টেবল, এবং ওয়েলকাম অ্যান্ড কমফোর্টেবল, যেটা আমাকে স্বাগতম এবং আরামদায়ক অনুভব করালো। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসে যেই ছাত্রছাত্রীরা ছিল তারাও ছিল কি ওয়ার ফ্রেন্ডলি, তারাও ছিল বন্ধুসুলভ। অ্যান্ড এবং উই কুইকলি গট অ্যালং, আমরা সবাই মানে অ্যালং, অ্যান্ড উই কুইকলি গট অ্যালং, আমরা সবাই খুব তাড়াতাড়ি মানে কি করলাম, বন্ধু হয়ে গেলাম। আমরা সবাই তাড়াতাড়ি ক্লাসের প্রতি মনোযোগ দিলাম। বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষের দিকে। আই ওয়াজ থ্রিলড, আমি শিহরিত হইলাম। টু বি ইন আ নিউ এনভায়রনমেন্ট, একটা নতুন পরিবেশে মানে আসতে পেরে আমি খুবই শিহরিত হলাম। হোয়ার, যেখানে আই কুড এনজয় লার্নিং, যেখানে আমি অনেক শিক্ষা উপভোগ করলাম। অ্যান্ড এবং মেকিং ফ্রেন্ডস, এবং বন্ধু বানাইলাম। ইট ওয়াজ আ ডে ফুল অফ এক্সাইটমেন্ট, এটা ছিল একটা পূর্ণ উত্তেজনার একটা দিন, আনন্দের একটা দিন। অ্যান্ড নিউ এক্সপেরিয়েন্সেস, এবং নতুন অভিজ্ঞতার একটা দিন। হুইচ আই উইল অলওয়েজ রিমেম্বার, যেটা আমি সবসময় স্মরণ রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের B4 এর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সিতে কি বলা হয়েছে। রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের পোয়েমটা পড়ো। অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এবং এই লেসনটা শেষ করো। উইথ ফান অ্যান্ড লাফটার, ফান অর্থ হলো আনন্দ মজা, অ্যান্ড হাসি, লাফটার অর্থ হলো হাসি। আর এই কবিতার যে নামটা সেটা হলো কি লেটস প্লে, চলো খেলা করি, চলো আমরা খেলা করি। আর যিনি লিখেছেন তিনি হলেন কি ক্যাট গ্রিনওয়ে। তাহলে আমরা এই পুরো কবিতাটা বাংলা সহ পড়ার চেষ্টা করব। আমি তোমাদের সুবিধার্থে নিচে আমি বাংলাটা দিয়ে রেখেছি, দেখো, খেয়াল করো। এখানে স্কুল ইজ ওভার, স্কুল শেষ হয়ে গেছে। ও হোয়াট ফান, ও কি মজা। লেসন ফিনিশড,
প্লে বিগান, পাঠ শেষ, খেলা শুরু করো, খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে দৌড়াবে সবচেয়ে দ্রুত, ইউ অর আই, তুমি না আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে, লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পুরো কবিতাটি, অর্থসহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এবার আমরা দেখব সি এর 1 নিয়ে। সি এর 1 এ কি বলা হয়েছে, নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে যে পাঞ্চুয়েশন মার্কসগুলো ব্যবহার করা হয়েছে সেই পাঞ্চুয়েশন মার্কসগুলো একটু খেয়াল করো। এখানে কবিতার মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানে কমা ব্যবহার করা হয়েছে, এখানে কমা, এখানে কোয়েশ্চেন মার্ক, এখানে কোয়েশ্চেন মার্ক। তাহলে এই যে পাঞ্চুয়েশন মার্কসগুলো ব্যবহার হলো, এগুলা কোনটা কোন উদ্দেশ্যে ব্যবহার করছে সেটার জন্যই তোমাদের এই সি এর যে 1 এই প্রশ্নটা। নোটিস, লক্ষ্য করো, দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, মানে কবিতার মধ্যে পাঞ্চুয়েশন মার্কস মানে বিরাম চিহ্নগুলো লক্ষ্য করো। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, কেন আশ্চর্যবোধক চিহ্ন, দ্য কোয়েশ্চন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, দ্য ফুল স্টপ মানে পূর্ণ বিরতি, ইউজড মানে ব্যবহার করা হয়েছে, ইন দিস প্লেসেস এই স্থানগুলোতে। তাহলে সেই কারণগুলো তোমাকে লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমেই যেভাবে আমরা উত্তরটা শুরু করব সেটা তোমরা লিখবা ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে আনসার, এখানে আনসার দিয়ে তারপরে লিখবা এটা। ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে পাঞ্চুয়েশন মার্কস আর ইউজ টু কনভে ইমোশন, মানে পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করা হয়েছে ইমোশন দেখানোর জন্য, আস্ক কোয়েশ্চন প্রশ্ন করার জন্য, এবং ইন্ডিকেট দ্য এন্ড অফ সেন্টেন্সেস যে কোনো বাক্যের শেষ দেখানোর জন্য পাঞ্চুয়েশন মার্কসগুলো ব্যবহার করা হয়েছে। এখন তুমি ইচ্ছা করলে কিন্তু এক লাইনেও একটু লিখতে পারো, কোন কারণে ব্যবহার করা হয়েছে সেটা লিখতে পারো। আর যদি একটু ব্যাপকভাবে লিখতে যাও তাহলে তোমরা এগুলাকে ব্যাখ্যাও করতে পারো, তাহলে ভালো একটা মার্কস তোমরা পাবে। তো আমরা 1 নম্বরে পাঞ্চুয়েশন নিয়ে একটু কথা বলি। এক্সক্লেমেশন মার্ক কেন ব্যবহার করা হয়েছে, দিজ আর ইউজড, এগুলা ব্যবহার করা হয় টু এক্সপ্রেস স্ট্রং ইমোশন লাইক এক্সাইটমেন্ট অ্যান্ড জয়, মানে এই ধরনের বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয় শক্ত আবেগ প্রকাশ করার জন্য, লাইক যেমন উত্তেজনা এবং আনন্দ প্রকাশ করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ও হোয়াট ফান, ও কি মজা, এই যে হোয়াট ফান এটা হলো এক্সক্লেমেশন। এক্সপ্রেস দ্য স্পিকারস হ্যাপিনেস এন্ড এক্সাইটমেন্ট, মানে এই যে ও হোয়াট ফান এটা দিয়ে কি এক্সপ্রেস অর্থ প্রকাশ করে, দ্য স্পিকারস হ্যাপিনেস মানে বক্তার আনন্দ, অ্যান্ড এক্সাইটমেন্ট এবং উত্তেজনা প্রকাশ করে। তো আমরা 2 নম্বরে দেখব কোয়েশ্চন মার্ক কেন ব্যবহার করা হয়েছে। দিজ আর ইউজ টু আস্ক কোয়েশ্চন, আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য, তাহলে দিজ আর ইউজ টু আস্ক কোয়েশ্চন এগুলি ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য, এবং এঙ্গেজ দ্য রিডার এবং এঙ্গেজ দ্য রিডার এবং পাঠককে মানে যুক্ত রাখার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হু উইল রান ফাস্ট, ইউ অর আই, কে দ্রুত দৌড়াতে পারবে, তুমি অথবা আমি। তো আস্ক আ প্লেফুল কোয়েশ্চন, একটা মানে হাসিদায়ক আনন্দদায়ক একটা মজার প্রশ্ন, টু ইনভলভ দ্য রিডার ইন দ্য অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির মধ্যে যেই পাঠককে জড়িয়ে রাখার জন্য, পাঠককে যুক্ত রাখার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়, কোয়েশ্চন মার্ক ব্যবহার করা হয়। তারপরে কি 3 নম্বরে ফুল স্টপ কেন ব্যবহার করা হয়, দিজ আর ইউজ টু ইন্ডিকেট দ্য এন্ড অফ আ সেন্টেন্স অর আ থট, একটা চিন্তাকে শেষ করার জন্য, একটা বাক্যকে শেষ করার জন্য এই ফুল স্টপ ব্যবহার করা হয়। তো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লেসনস ফিনিশড মানে আমাদের পড়া শেষ, প্লে বিগান খেলা শুরু হোক। লেসনস ফিনিশড, প্লে বিগান খেলা শেষ, এবার পাঠ শেষ এবং খেলা শুরু করো। তাহলে এটা মার্কস দ্য কমপ্লিশন মানে পরিপূর্ণতাকে প্রকাশ করে, অফ অ্যান আইডিয়া একটা ধারণার পরিপূর্ণতাকে প্রকাশ করে, অ্যান্ড দ্য ট্রানজিশন ফ্রম স্টার্টিং টু প্লেয়িং, এবং মানে কিরকম রূপান্তর অথবা মানে
অন্য একটা শিফটে যাওয়া, অন্য একটা দিকে যাওয়া, পড়া থেকে খেলায় যাওয়া, সেটাকে বোঝানোর জন্যই এই ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের পুরো লেসন 1-এর যে বাকি অংশ, সেটা আমি তোমাদেরকে দেখালাম। B2 থেকে আমরা C-এর 1 পর্যন্ত আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছ। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তীতে আবার লেসন 2 এর কংগ্রাচুলেশন, ওয়েল ডান, এই লেসন 2 নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা করব। তো তোমাদের সে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।